দেখুন, হিরো আলম আসলে কোনো রাজনৈতিক দলের ব্যক্তিত্ব না এবং তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব না। আমরা যতটুকু জানি তিনি বিনোদন কর্মী হিসেবে আমরা তাকে চিনি, কিংবা তিনি বিনোদন জগতের মানুষ। সুতরাং আসলে তার বিষয়ে তিনি আসলে কোথা থেকে নির্বাচন করবেন কিনা কি করবেন সেটি আসলে আমাদের জন্য বলা মুশকিল। কারণ একজন ব্যক্তি স্বতন্ত্র ক্যান্ডিডেট হিসেবে সে যদি বাংলাদেশের যে সাংবিধানিক অধিকার রয়েছে সে অধিকারের ভিত্তিতে সে যে কোনো আসন থেকে নির্বাচন করার তিনি করতেই পারেন, সেটি তার একান্তই তার বিষয়। তবে আমরা যদি তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব হতেন কিংবা কোনো রাজনৈতিক দলের তিনি কর্মী সমর্থক কিংবা নেতা হতেন তাহলে হয়তো তার বিষয়ে আমরা বিস্তারিত বলতে পারতাম কিংবা জানতে পারতাম আসলে। না না, নিশ্চয়ই। দেখেন, আমরা 2018 সালেও ব্যারিস্টার আমদালিব রহমান তিনি সেই আসনেই ঢাকা 17 আসনে নির্বাচন করেছেন এবং আমরা সেই 2018 সাল পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত আমরা কিন্তু আমাদের যে সাংগঠনিক কর্মকাণ্ড সেটি কিন্তু ঢাকা 17 আসনে বজায় রেখেছে এবং আমরা আমাদের সেই আসন ভিত্তিক যেই সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির যে বিষয়টি সেটি কিন্তু আমাদের কার্যক্রম এখনো চলমান রয়েছে এবং নিশ্চয়ই ব্যারিস্টার আমদালিব রহমান পার্থ তিনি ঢাকা 17 আসন থেকে নির্বাচন করবেন। যদি বিএনপির সাথে আমরা জোটবদ্ধ হই কিংবা জাতির বৃহত্তর সাথে কিংবা দলের বৃহত্তর স্বার্থে যদি কোনো পরিবর্তন আসে সেটি হয়তো সময় বলে দিবে, কিন্তু আমরা এখনো পর্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ যে আমরা ঢাকা 17 আসন থেকেই ব্যারিস্টার আমদালিব রহমান পার্থ ভাই প্রতিনিধিত্ব করবেন। না, আসলে আমরা তার ব্যাপারে কোনো ধরনের মন্তব্য করতে রাজি না। আমাদের অপোনেন্ট কিংবা প্রতিপক্ষ যে থাকবে আমরা তার যে অপোনেন্টই আসবে আমাদের ব্যারিস্টার আমদালিব রহমান পার্থ ভাইয়ের বিপক্ষে যেই থাকবেন আমরা তাদের সকলকে আমরা ব্যালটে ভোট বক্সের মাধ্যমে আসলে আমি মনে করছি যে এই 17 আসনের জনগণই আসলে সেটি রায় দিবেন। রাজনৈতিক ব্যক্তিবর্গের বিরুদ্ধে দেখেন এ ধরনের অনেক প্রোপাগান্ডা অনেক সময় ছড়ায়, কিন্তু এটি আসলে একেবারে অহেতুক এবং অবান্তর কথাবার্তা। এটির সাথে আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই। দেখুন, ঢাকা 17 আসনে আমাদের যে সাংগঠনিক শক্তি সক্ষমতা এবং আমরা যেভাবে আমাদের কার্যক্রম চলমান রাখছি আমরা মনে করছি যে সেখানে যে কোনো দলেরই প্রতিদ্বন্দ্বী আসুক না কেন আমরা তাদেরকে ব্যালট বক্সের মাধ্যমে আসলে আমরা আমাদের রায়টি দিতে চাই এবং আমরা মনে করছি যে ঢাকা 17 আসনের জনগণ যেভাবে ব্যারিস্টার আমদালিব রহমান পার্থ ভাইকে ইতিমধ্যে তারা গ্রহণ করেছেন এবং তার যে জনসমর্থন আমরা দেখতে পাচ্ছি, আমরা শতভাগ আত্মবিশ্বাসী যে ইনশাআল্লাহ ব্যারিস্টার আমদালিব রহমান পার্থ ঢাকা 17 আসনকে ভবিষ্যতে রিপ্রেজেন্ট করবেন। না, সত্যি কথা বলতে দেখুন, বিগত দিনে যে সংসদ ছিল সেটি আসলে মহান সংসদকে এক প্রকার কলঙ্কিত করা হয়েছে বিভিন্ন বিতর্কিত সংসদ সদস্যদের মাধ্যমে। আমরা দেখতে পেয়েছি যে একটি বিশেষ নামে বিশেষায়িত ব্যক্তি ইয়াবা বদি নামের, অর্থাৎ যার নামের আগে একটি ড্রাগের নেশাদ্রব্য সংযোজন করা হয়েছে এবং একই সাথে আমরা দেখেছি যে বিচ্ছু, শামসুল, আলটু, পল্টু এ ধরনের, মমতাজ, জ্যাকব, এই ধরনের অনেক বিতর্কিত ক্যান্ডিডেট ছিলেন যারা আসলে সংসদকে প্রতিনিধিত্ব করে সংসদের যে মহান সংসদের যে মর্যাদা সেটিকে ক্ষুণ্ণ করেছেন। তো আমরা মনে করছি যে এখন যেহেতু 5 আগস্ট পরবর্তী বাংলাদেশ এবং এই যে বর্তমান পরিবর্তিত প্রেক্ষাপটে একটি সুন্দর সংসদ হবে যেখানে আসলে প্রতিনিধিত্ব করবেন মেধাবী, যোগ্য এবং সৎ ব্যক্তিবর্গ এবং মেনশনেবল যে নামগুলো আপনি বললেন, বিশেষ করে ব্যারিস্টার আমদালিব রহমান পার্থ, তিনি ইতিমধ্যে তরুণ প্রজন্মের কণ্ঠস্বর হয়ে উঠেছেন, এই জাতির কণ্ঠস্বর হয়ে উঠছেন এবং তিনি বিগত দিনেও যেভাবে সংসদে তার জ্বালাময়ী বক্তব্য কিংবা যে কোনো অন্যায় অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে তার যে সোচ্চার ভূমিকা ছিল সেটি আমরা মনে করছি যে আগামী দিনেও তিনি বজায় রাখবেন। একই সাথে এ ধরনের নেতৃত্ব যদি সংসদে আসে মহান সংসদ তাদের প্রাণ ফিরে পাবে। না, দেখুন, আসলে আমরা রাজনীতিতে, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি রাজনীতিতে একটি প্রাসঙ্গিক দল, গুরুত্বপূর্ণ দল নয়। সুতরাং আমরা যেহেতু সাংগঠনিকভাবে আমাদের সারা দেশব্যাপী সেই বিস্তৃতি নেই এবং স্বাভাবিকভাবে সারা দেশব্যাপী একটি রাজনৈতিক দলের বিস্তৃতি হতে হলে নিশ্চয়ই আপনার অথেন্টিক পাওয়ার থেকে শুরু করে অনেক কিছুই সেখানে ম্যাটার করে। সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি সাংগঠনিকভাবে শক্তি বৃদ্ধি করার জন্য এবং ব্যারিস্টার আমদালিব রহমান পার্থর মতো একজন যোগ্য, মেধাবী এবং তার যেই মেধার মনন রয়েছেন সেটির মাধ্যমে আমরা চেষ্টা করছি সাংগঠনিকভাবে শক্তিশালী হওয়ার। তবে সেটি সময় বলে দেবে এবং আমরা বিশ্বাস করি যে আগামী দিনে তিনি তার সংসদে প্রতিনিধিত্ব করার মাধ্যমে ইনশাআল্লাহ আমরা আমাদের দেশব্যাপী সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে পারবো এবং ব্যারিস্টার আমদালিব রহমান পার্থ ভাইয়ের মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে ইনশাআল্লাহ।